আজকে আমি ইংরেজি ভাষা কীভাবে শেখা যায় তাহা নিয়ে আলোচনা করব। ইংরেজি ভাষাকে শিখতে গেলে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু কিভাবে প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে তাহা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ অবধি শুনতে থাকো, যাতে এই বিষয়গুলি পুরো জানা হয়ে যায় আর ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারো। তো প্রথমে হচ্ছে আমি কতগুলি স্টেপ নিয়ে আলোচনা করব। প্রথমে এই স্টেপগুলির প্রথমটি হচ্ছে সেট ক্লিয়ার গোলস। সেট ক্লিয়ার গোলস সেট করতে হবে। যে কোনো জিনিস অ্যাচিভ করতে হলে প্রথমে গোল সেট করতে হয়, আর তারপরে গোল অনুযায়ী কাজে এগিয়ে যেতে হয়। ঠিক সেই রকমের সেট ক্লিয়ার গোলস, তার মানে হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করো কি শিখতে হবে, কি কারণে ইংরেজি শিখতে লাগবে, কি কারণে ইংরেজি শিখবে তাহা আইডেন্টিফাই করো। যেমন কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কেহ শিখে কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্য, কেহ শিখে কোনো পার্সোনাল গোল থাকার জন্য, অর্থাৎ আমি ইংরেজিতে দক্ষ হব, আমি ইংরেজি ভাষায় বলতে পারবো, আমি ইংরেজিতে ইন্টারাকশন করতে পারবো, এই ধরনের বিভিন্ন ধরনের গোল হতে পারে। তো এই গোলগুলি পুরোপুরি ক্লিয়ারলি সেট করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে ইমার্স ইয়োরসেলফ ইন ইংলিশ। নিজেকে ইংরেজির মধ্যে ডুবিয়ে রাখো, অর্থাৎ সব দিকে সব ব্যাপারে নিজের ডেইলি অ্যাক্টিভিটির সবগুলি অ্যাক্টিভিটি যদি ইংরেজি ভাষার মাধ্যমে করা যায়, তাহলে ইংরেজিতে আরও অনেক বেশি এগিয়ে যেতে পারবে, ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবে। যেমন হচ্ছে তুমি শুনলে ইংরেজি ভাষায় শোনো নিউজ, যেমন তুমি কোনো গান শুনবে ইংরেজিতে শোনো, যেমন কোনো কিছু লিখবে ইংরেজিতে লিখো, কোনো চিন্তা করবে ইংরেজিতে চিন্তা করো। এই ধরনের যদি আমরা ইংরেজি কোনো মানুষের সঙ্গে চ্যাট করবে ইংরেজিতে করবে। তো এই ধরনের সব অ্যাক্টিভিটিগুলি যদি আমরা ইংরেজিতে করি, তাহলে আমরা আমাদেরকে ইংরেজিতে ডুবিয়ে রাখতে পারবো, আর ইংরেজি আমাদের শেখা অনেক দূর এগিয়ে যাবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। রেগুলার প্র্যাকটিস না করলে ইংরেজি ভাষা শিখতে পারবে না। প্র্যাকটিস মাঝখানে ছেড়ে দিলে হবে না, রেগুলার বেসিস অর্থাৎ ডেইলি বেসিস ইংরেজি প্র্যাকটিস করতে হবে, তখন একদিন ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। নেক্সট হচ্ছে এক্সপান্ড ইউর ভোকাবুলারি বাড়াতে হবে, অর্থাৎ শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। শব্দ ভাণ্ডার না বাড়ালে ইংরেজি ভালো করে শিখতেই পারবে না, বুঝতেই পারবে না, বলতেই পারবে না। তো শব্দ ভাণ্ডার বাড়াতেই হবে, নতুন নতুন শব্দ বাড়াতে হবে। যেমন ডেইলি গোল থাকে, কারো ডেইলি গোল থাকে, যেমন আজকে আমি 10টি শব্দ শিখবো, বা আজকে আমি 20টি নতুন শব্দ শিখবো, যাহা আমাকে ইংরেজি শব্দভাণ্ডার বাড়িয়ে দেবে। তো ঠিক সেই রকমের লার্ন গ্রামার শিখতে হবে, ইংলিশ গ্রামার প্যাটার্ন শিখতে হবে। গ্রামার ইংরেজি, অর্থাৎ গ্রামার হচ্ছে বেসিক নিয়ম। কী নিয়মে ইংরেজি গ্রামার হচ্ছে কতগুলি নিয়ম বা রুলস, যেগুলির মাধ্যমে ইংরেজি সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারা যায়, যেগুলির মাধ্যমে ইংরেজিকে সঠিকভাবে শুদ্ধভাবে বলতে বা লিখতে পারা যায়। তো এই গ্রামারের নিয়মগুলি আমরা শিখব। নেক্সট হচ্ছে লার্ন প্রোনাউন্সিয়েশন। উচ্চারণও ভালো করে শিখতে হবে। যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে তো অর্থ বদলে যাবে, তাই উচ্চারণও ঠিক করতে হবে আমাদেরকে, বানানের সঙ্গে উচ্চারণ ঠিক করতে হবে। এগুলি আমরা শিখব। এগুলির জন্য আজকাল অনলাইনে বহুত কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন প্রোনাউন্সিয়েশনের জন্য আলাদা ডিকশনারি পাওয়া যায়, তো এগুলিও ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে এনগেজ উইথ কমিউনিটি। বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, যেমন ফেসবুক কমিউনিটি বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে, এগুলির সঙ্গে যুক্ত হতে পারবে। তো এইগুলির সঙ্গে যুক্ত হলে ইংরেজিতে ইন্টারাকশন বেশি হবে, তখন ইংরেজি শেখা আরও অনেক দূর এগিয়ে যাবে। নেক্সট হচ্ছে বি পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট, অর্থাৎ কনসিস্টেন্সি, পেশেন্ট থাকতে হবে, অর্থাৎ ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সাথে অবিরাম চেষ্টা করতে হবে, তখন ইংরেজিতে দক্ষ হয়ে হবে। আর আরেকটি হচ্ছে কনসিস্টেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ কনসিস্টেন্ট না হলে ইংরেজি শেখা সম্ভব হবে না, তাই কনসিস্টেন্ট থাকতে হবে। তো এই 8টি স্টেপস মেনে চললে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে।